ক্রিকেট ইতিহাসে কিছু রূপান্তর সময়ের সঙ্গে হারিয়ে যায়, আর কিছু রূপান্তর হয়ে ওঠে অনুপ্রেরণা। সাইম আইয়ুবের গল্প ঠিক তেমনই, একজন আগ্রাসী ওপেনার থেকে বিশ্বের সেরা টি-20 অলরাউন্ডার। এই যাত্রায় ছিল কঠোর পরিশ্রম, ছিল ঝুঁকি, আর ছিল হাজারো নির্ঘুম রাত, কিন্তু এর পেছনে ছিল অদম্য আত্মবিশ্বাস। সাইম আইয়ুবের ওপেনার থেকে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হয়ে ওঠার গল্প নিয়েই থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সাইম আইয়ুব নামটা শুনলেই একসময় চোখে ভেসে উঠত আগ্রাসী এক ওপেনারের ছবি। নতুন বল, ফিল্ডিং সার্কেল আর ভয়ডরহীন ব্যাটিং, এই ছিল তার পরিচয়। কিন্তু ক্রিকেট দুনিয়া খুব দ্রুত বদলায়, আর সেই পরিবর্তনের সঙ্গেই নিজেকে বদলে ফেলার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন সাইম আইয়ুব। মাত্র 2 বছরের ব্যবধানে তিনি বদলে ফেলেছেন নিজের পুরো ক্রিকেটিং চরিত্র। এখন তিনি শুধু ব্যাটসম্যান নন, বরং বিশ্বের নাম্বার 1 টি-20 অলরাউন্ডার। ব্যাট হাতে আগ্রাসী শুরু করার পাশাপাশি বল হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন তিনি। এই রূপান্তরের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান সুপার লিগের দল পেশাওয়ার জালমি। এই ফ্র্যাঞ্চাইজিতেই বড় মঞ্চে বোলিং করার সাহস পান সাইম। দলের কোচিং স্টাফ শুরু থেকেই তার ওপর আস্থা রেখেছিলেন। ম্যাচের চাপের মুহূর্তে বল তুলে দেওয়া হয়েছিল তার হাতে, আর সেখান থেকেই বদলাতে শুরু করে গল্পটা। যদিও অনেকের কাছে এটি নতুন মনে হতে পারে, বাস্তবতা হলো সাইম আইয়ুবের বোলিংয়ের ভিত্তি তৈরি হয়েছিল আগেই। ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিতই বল করতেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করার অনুপ্রেরণা তিনি পান পেশাওয়ার জালমিতে। নতুন এই স্কিল যুক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল দলটির আস্থা ও পরিকল্পিত ব্যবহারের। পেশাওয়ারের সেই অভিজ্ঞতা নজরে পড়ে পাকিস্তান জাতীয় দলের টিম ম্যানেজমেন্টেরও। তারা শুধু তার উপর আস্থা রেখেই থেমে থাকেনি, বরং সাইমের বোলিং স্কিল ডেভেলপমেন্টে আলাদা করে কাজ করেছে। ট্রেনিং, ম্যাচ পরিস্থিতি বিশ্লেষণ এবং নির্দিষ্ট ব্যাটারদের বিপক্ষে বোলিং পরিকল্পনা সবকিছুই ধাপে ধাপে শেখানো হয়েছে। এই কারণেই সাইম আজ কৃতজ্ঞতা প্রকাশ করেন পেশাওয়ার ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান দলের ম্যানেজমেন্টের প্রতি, কারণ তাদের বিশ্বাস না থাকলে হয়তো এই বিবর্তন সম্ভব হতো না। তবে এই সাফল্যের পেছনে ব্যক্তিগত পরিশ্রম ছিল অসাধারণ। হার্দিক পান্ডিয়া বা সিকান্দার রাজার মতো পরীক্ষিত অলরাউন্ডারদের পেছনে ফেলে বিশ্বের সেরা টি-20 অলরাউন্ডার হওয়া সহজ নয়। এজন্য সাইম নিজেকে তৈরি করেছেন বহুমুখী বোলিং স্কিলে। ডানহাতি অফ স্পিনের পাশাপাশি তিনি দক্ষ ফিঙ্গার স্পিন ও লেগ স্পিনেও। এই স্কিলগুলো তিনি মূলত আয়ত্ত করেন কোভিড মহামারীর সময়। যখন অনেক ক্রিকেটার সময় নষ্ট করেছেন, তখন সাইম সেই সময়কে কাজে লাগিয়েছেন নিখুঁতভাবে। ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে নিজেকে তৈরি করেছেন কার্যকর এক স্পিনার হিসেবে। বর্তমানে পাওয়ার প্লেতেও বল করতে তার কোনো দ্বিধা নেই। তিনি ব্যাটারের নাম বা উচ্চতা দেখে বোলিং করেন না, নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখে পরিকল্পনা বাস্তবায়ন করেন 22 গজে। আর এই আত্মবিশ্বাসের ফলই মিলেছে পরিসংখ্যানে। গত বছর টি-20 ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিয়েছেন 21টি উইকেট, যেখানে তার ইকোনমি ছিল মাত্র 6.76। বর্তমান যুগের ব্যাটিং বান্ধব ক্রিকেটে যা প্রায় অবিশ্বাস্য, কিন্তু ক্রিকেটে তো কষ্ট না করলে কেষ্ট মেলে না। সাইম আইয়ুব সেই কথাটাকেই বাস্তবে রূপ দিয়েছেন। একজন ওপেনার কে বিশ্বসেরা অলরাউন্ডার, এই যাত্রা শুধু প্রতিভার নয়, এটি সাহস, পরিশ্রম আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অনন্য গল্প।